একটি বিউটি পার্লারে অভিযান চালানো হয়েছে ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে। ওয়েবস নামে এই বিউটি পার্লারে অভিযান চালিয়েছেন তারা, এবং এই অভিযানে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ মেকআপ সামগ্রী সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে। আমরা এখন কথা বলবো এই অভিযানে নেতৃত্ব দেওয়া ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন তার সাথে। আমরা আপনার কাছে জানতে চাই যে এখানে অভিযান চালিয়ে আপনারা কি পেয়েছেন বা কি ব্যবস্থা নিচ্ছেন। আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি খুলনার নিরালা মোড়স্থ ওয়েবস নামক একটি বিউটি পার্লারে, এবং এখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়া গিয়েছে। এই পণ্যের মধ্যে আছে বিভিন্ন কসমেটিক্স এবং মেকআপ সামগ্রী, বিভিন্ন স্কিন কেয়ার আইটেমস, এছাড়া আরও অনেক পণ্য যেগুলো 2022 থেকে 2023 সালের মধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, এবং সেগুলো ওনারা ওনাদের প্রতিষ্ঠানে রেখে দিয়েছেন, এবং অদ্যাবধি ওনারা বিভিন্ন সেবা গ্রহীতার উপরে সেই প্রোডাক্টগুলো ইউজ করছেন। এবং এটি আসলে জনসাধারণের জন্য, জনসাধারণের নিরাপত্তা এবং তাদের জীবনের হুমকি স্বরূপ। সেজন্যই আমরা প্রতিষ্ঠান থেকে জরিমানা করেছি। কত টাকা জরিমানা করেছেন, অথবা এটি আরও কোনো ব্যবস্থা নিচ্ছেন কি নিচ্ছেন না? আমরা আসলে প্রতিষ্ঠানটাকে সিলগালা করতে চেয়েছিলাম, কিন্তু এখানে আমরা আসলে তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছি এবং তাদেরকে এক সুযোগ দিয়েছি যে যাতে তারা ভবিষ্যতে একটি ব্যবসা প্রতিষ্ঠানটাকে শুধরাতে পারে এবং ভবিষ্যতে আরও ভালোভাবে ব্যবসা পরিচালনা করতে পারে। সেই সুযোগার্থে আমরা প্রতিষ্ঠানটাকে সিলগালা করিনি, আমরা 50,000 টাকা জরিমানা করেছি। দর্শক, আমরা একটু এবার দেখাতে চাই যে যে পণ্যগুলো মেয়াদ উত্তীর্ণ, এগুলো যেগুলো মানুষ ব্যবহার করছে, বা এই বিউটি পার্লার থেকে যেগুলো মানুষের, বিশেষ করে আমাদের মহিলা যারা আছেন তারা এই বিউটি পার্লারে এসে এই সেবা নিয়ে থাকেন, যা স্বাস্থ্যের জন্য কিন্তু বেশ ক্ষতিকর। আমরা একটু ভেতরে দেখাতে চাই, বিউটি পার্লারের ভেতরে যাব। ভেতর থেকে আমরা একটু দেখি যে আরো কি সামগ্রী পাওয়া গেছে। একটি শ্যাম্পু দেখছি আমরা, যেটি 2017 সালে মেয়াদ শেষ হয়ে গেছে, এখন 2026 সাল, প্রায় শ্যাম্পুটি উদ্ধার করা হয়েছে। আরও এই পণ্যগুলো রয়েছে যেগুলো আমাদের মহিলা যারা আছেন, যারা এই সেবাগুলো নিয়ে থাকেন, তাদের যে বিভিন্ন বছর আগের মেয়াদ শেষ হওয়া এই যে ক্রিম অথবা যে মেকআপ সামগ্রী, এগুলো কিন্তু এখানে এই পার্লারে ব্যবহার হচ্ছিল, এবং সেটি খবর পেয়েই মূলত এটি এই অভিযান চালানো হয়। এবং আমরা একটু আরো ভেতরে আসতে চাই যে এইখানে দেখতে পাচ্ছি সবই এটিও 2022 সালে শেষ হয়েছে, হোয়াইটেনিং ফেসিয়াল কিট। আমরা একটু দেখাতে চাই যে 2022 হচ্ছে এটির দুঃখিত, এটি 2022 প্যাকেট, এবং সেপ্টেম্বর, এবং এটি 25-এ, এটি 25-এ শেষ হয়ে গেছে। দুঃখিত, এটি 25 সালের সেপ্টেম্বর ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এবং আরও আমরা একটু ভেতরে, এটিও একই অবস্থা, সবই এটি 1 বছর আগে এটির মেয়াদ শেষ হয়ে গেছে। এবং ভেতরে যে পণ্যগুলো রয়েছে সবগুলোই মোটামুটি একই অবস্থা। এটি একটি ক্রিম, সেটিও তার যে বছর চলে গেল, এবং বা 4 বছর এরকম ব্যবধানেই, মানে এরকম আগে, এই সময় আগে এগুলো শেষ হয়ে গেছে। এই পণ্যগুলো নিয়মিতভাবে ব্যবহার হচ্ছিল, এবং এই পার্লারটি বেশ সুনামের সাথেই এখানে ব্যবসা করছিল। মানুষ এখানে আমাদের এই অঞ্চলের, খুলনা অঞ্চলের যারা সেবা নিয়ে থাকেন, দুঃখিত, মহিলা যারা আছেন বা মেয়েরা, তারাই এগুলো নিয়ে থাকেন। কোনো পণ্যে অবশ্য কোনো মেয়াদ বা এটি প্যাকেট করারও কোনো তারিখ নাই, বা কোনো এই পণ্যটি যে এটি ক্লিনজার অরেঞ্জ ভিটামিন, এটির কোনো মেয়াদের কোনো তারিখ নাই বা উৎপাদনের কোনো তারিখ নাই। আমরা একটু এবার বাইরে যে যিনি পরিচালনা করছেন এই পার্লারটি, আমরা তার সাথে একটু কথা বলবো যে তিনি এ ব্যাপারে আসলে কি বলবেন। আমরা একটু কথা বলবো যিনি এখানে এই পার্লারটি পরিচালনা করছেন।
জানতেন না নাকি না আসলে কি ইচ্ছাকৃতভাবে? ভাইয়া আসলে আমাদের যে রেগুলার প্রোডাক্ট চলে আমাদের যেগুলো আমাদের আন্ডারে ওগুলো সব ঠিক আছে, কিন্তু আমাদের ঢাকায় একটা ব্রাঞ্চ ছিল, মেইন ব্রাঞ্চ, ওটা আমাদের কয়েক মাস হলো বন্ধ হয়ে গেছে। তো ওইটার প্রোডাক্টগুলো এই পার্লারে চলে আসছে, দেন এই পার্লারে মিক্স আপ হয়ে গেছে। হ্যাঁ, তা আমরা অনেক প্রোডাক্ট আপনারা ছাদে গেলে দেখবেন ছাদে ফালানো আছে বা আমরা সরাই ফেলছি, তারপরেও হয়তো আমাদের চোখের আড়ালে কিছু রয়ে গেছে। আবার কিছু কিছু আছে আমরা ওই যে পাম্প করা যায় যেই ইয়েগুলা বোতলগুলা, ওগুলা আমরা নতুন প্রোডাক্টই ভিতরে রেখে ওই শুধু কৌটাটা ব্যবহারের জন্য রাখি, এরকম কিছু আছে। কিন্তু এটি তো একটু স্বাস্থ্যগত ব্যাপার, যেহেতু খুবই সেনসিটিভ বলা হয় মানে স্কিন বা অন্যান্য, সেক্ষেত্রে কি এটি আরো খেয়াল করা উচিত ছিল না? কারণ আমরা যতগুলো পণ্য পেয়েছি তার সবগুলোই কিন্তু মেয়াদ শেষ হওয়া। না, আপনি দেখেন যেগুলো মেয়াদ শেষ সেগুলো কিন্তু ভরা, একদম ভরা ভরা, আমাদের কিন্তু ব্যবহার করা না। যদি আমরা ওইটা ব্যবহার করতাম তাহলে ওটা নিশ্চয়ই তো 5-6 বছর আগের থেকে ভরা থাকতো না, বা নতুন করে ভরি নাই। কিন্তু আমাদের ওগুলো ব্যবহার করা হয় নাই, কিছু ওই পার্লার থেকে চলে আসছে, ওরা ব্যবহার করে নাই, ফেলে রাখছে। যখন সব একসাথে পাঠাইছে তখন এই পার্লারে চলে আসছে ওগুলো। তো এখন এই জন্য মিক্স হয়ে গেলে আমরা কিন্তু কয়েক মাস পর 3-4 মাস পর পরই চেক দিই যে আমাদের কিছু মেয়াদ উত্তীর্ণ হলো কিনা, কারণ 6 মাস 1 বছর 2 বছর তো মেয়াদ থাকে। আর যেটা আপু বললো যে আইশ্যাডো প্যালেটের ব্যাপারটা, ওটা আসলে আমি জানতাম না যে 12 মাসের পরে ব্যবহার করা যায় না, তাহলে ওগুলো সরাই ফেলতাম। না, এগুলো ছাড়াও আপনি যেগুলো বললেন সেগুলো ছাড়াও কিন্তু আমরা মানে যেগুলো পণ্যগুলো এখানে রাখা হয়েছে তার বেশিরভাগই কিন্তু অনেক আগে মেয়াদ শেষ। আপনি তো একটা দুইটার কথা বললেন। আমাদের ঢাকার পার্লারটা 7-8 বছর আগের। তো তখনকার ওই পার্লারের সব জিনিস যখন ওই পার্লার ক্লোজ করে ফেলছে, ট্রাকে উঠাই তো সব নিয়ে চলে আসছে। তখন যখন এই পার্লারে ঢুকে গেছে, আমরা কিছু কিছু যেগুলো পারছি আমরা ফেলে দিছি। ছাদে গেলে আপনারা যদি ভিডিও ক্যামেরা নিয়ে ছাদে যান দেখতে পাবেন, এখন অনেক কিছু আছে এখানে ফেলে দিছি আমরা। আর কিছু কিছু আছে যে আমরা ওই মানে বুঝতে পারি নাই, অত বুঝি নাই, খেয়াল করি নাই এরকম। কিন্তু আমাদের আমাদের খুলনার পার্লারে যেগুলো রেগুলার আইটেম ইউজ করি ওগুলো সব আমরা প্রপারলি 3 মাস 6 মাস পরপরই চেক দিই, ওটা আমাদের সমস্যা নেই। দর্শক, আপনারা দেখছিলেন যে কথা বলছিলাম এই পার্লারের যিনি পরিচালক হিসেবে কাজ করছেন, তিনি বলছিলেন যে এগুলো হ্যাঁ, তাদের কিছুটা ভুলও হয়েছে, ভুলের কথা তারা স্বীকারও করেছেন। যাই হোক, এখন যেটি সবশেষ খবর সেটি হচ্ছে যে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে এই মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে 50,000 টাকা জরিমানা করেছে এবং সেটি এখনই সেটি নগদে সেটি আদায় করা হবে বলে ভ্রাম্যমাণ আদালতের যিনি বিচারক তিনি জানিয়েছেন। দর্শক।